এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে তুমি যদি ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর নিয়ে থাকো, ইয়েস, তাহলে আজকের ভিডিও শুধু তোমার জন্য। এই ভিডিওতে আমরা জানাবো তোমাদেরকে সিলেবাস কি রয়েছে, কোশ্চেনের প্যাটার্ন কেমন রয়েছে, টোটাল গাইডলাইন্স এক ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, নতুন চ্যানেল সৌর শিক্ষা, অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড হিট দ্য বেল আইকন, লাইক করতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আর আজকের ভিডিও দেখে যদি তোমার মনে হয় যে আমরা অনলাইন ক্লাস করব স্যার আপনার কাছে, অবশ্যই করতে পারো। এই তো ব্যাচ শুরু হবে আর কিছুদিনের মধ্যে, স্ক্রিনে যে নাম্বার উঠছে অবশ্যই যোগাযোগ করতে হবে। তো চলো ভিডিওটা ডিটেলস একটু আলোচনা করে নিই আমরা। আর তোমরা যদি চাইছো একটা খাতা পেন নিয়ে বসবো, বসে যাও, টোটালটা নোট ডাউন করে নাও। দেখো, এসকেবিইউ ইংলিশ মেজর বা অনার্স সেমিস্টার 1 টোটাল গাইডলাইন্স 2026, ইয়েস, স্টার্ট ইউর জার্নি। ওকে, দেখো কোর্স টাইটেল, অর্থাৎ আমরা এইচএস অব্দি পড়েছিলাম যে প্রোজ আছে বা পোয়েট্রি আছে বা ড্রামা আছে বা এসে আছে বা নোভেল আছে। তাহলে এখানে কি রয়েছে? হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস। যেমন আমরা পড়েছিলাম বাংলা সাহিত্যের ইতিহাস, সেই রকম এবারে পড়বো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস। সঙ্গে রয়েছে লিটারারি টাইপস এবং লিটারারি টার্মস টু দ্যাট পিরিয়ড। লিটারারি টার্মস বলতে কি কি বোঝায় এগুলো আমি পরের আলোচনায় আসছি। এখন এই যে লিটারেচারটা কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ড অবধি পড়বো, দেখো শুরু হবে একেবারে ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে। কোন অবধি যাবো গো? না, শেক্সপিয়ার অবধি যাবো। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে উইলিয়াম শেক্সপিয়ার তো আমরা পড়েছি বাবা, তাই না? হোয়াট এভার। এরপর আমরা এই যে এইজটা আমাদেরকে দিয়ে দিয়েছে ওল্ড ইংলিশ থেকে উইলিয়াম শেক্সপিয়ার পর্যন্ত, আমরা এটাকে আমাদের সুবিধার জন্য কন্টেন্টসে একদম পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি। আগে বোঝাবো, তারপর আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অবশ্যই ভালো লাগলে লাইক করতে হবে। ওকে, 1 নাম্বার রয়েছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এইটাকে আমরা আবারও বলে ডাকা যায় অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অর্থাৎ ইংরেজির যে সূত্রপাত সেই ইতিহাসটা আমরা পড়বো, যে কারা কারা এসেছিল, কিভাবে তারা সংগ্রাম করেছিল, কিভাবে তাদের লাইফস্টাইল কেমন ছিল, সব ডিটেলস, ঠিক আছে? যেটা এক্সিস্ট করছে 449 টু 1066। ওকে, 2 নাম্বার চলে আসো মিডল ইংলিশ পিরিয়ড। তাহলে ওল্ড ইংলিশ হয়ে গেল, যার অপর নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এরপর আসছি আমরা মিডল ইংলিশ পিরিয়ড, এটাকে আবার বলা হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, যেটা এক্সিস্ট করছে 1066 থেকে 1550 পর্যন্ত। এরপর এর আন্ডারে এই যে 1066 থেকে 1550, এটাকে আমরা আবার 3টে পার্টে ভাগ করে নিয়েছি। নাম্বার এ, বিফোর চসার, অর্থাৎ চসারের পূর্বে, চসার বলতে জিওফ্রে চসার, ওনার এজটা 1066 থেকে 1350। আচ্ছা, তারপর নাম্বার বি, দি এজ অফ চসার, অর্থাৎ চসারের এজ, চসারের যুগ, সেটা 1350 থেকে 1400। নাম্বার সি করে নিয়েছি আমরা দি এজ অফ রিভাইভাল, অর্থাৎ 1400 টু 1550। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারলাম যে মিডল ইংলিশ পিরিয়ডকে আমরা 3টে পার্টে ভাগ করে নিলাম, যেটা 1066 টু 1550 পর্যন্ত এক্সিস্ট করছে। 3 নাম্বার দ্য রেনেসা, অর্থাৎ নবজাগরণ, যেটা 1550 থেকে 1660 পর্যন্ত আছে। এরপর বলে রাখি আমাদের এই যে সিলেবাসটা রয়েছে সেটা 449 থেকে 1603 পর্যন্ত পড়তে হবে আমাদেরকে। এই এজের এই বছরগুলোর ইতিহাস আমাদেরকে পড়তে হবে। তাই এটা তো 1660 অব্দি চলে গেছে, বাট এই অবধি তো নেই, আমাদের 1603 অব্দি আছে। এর আন্ডারে একটাই পাবো, দি এলিজাবেথান পিরিয়ড, যেটা এক্সিস্ট করছে 1550 থেকে 1603 পর্যন্ত। দেখো 1603 তে শেষ হয়েছে, আর আমি বলেইছি যে 449 থেকে 1603 অব্দি আছে, তাহলে এই অব্দি কমপ্লিট। এবার সিলেবাসে বলেছে শেক্সপিয়ার, তাই শেক্সপিয়ারের আমরা বার্থ এবং যেটা ডেথ সেটা জানি আমরা 1564 টু 1616। তাই এই 1603-এ উইলিয়াম শেক্সপিয়ারের যে যে মাস্টারপিস গুলো পাবো সেগুলোকে একটু আমরা পড়ে রাখবো। বাট মোর অর লেস
449 টু 1603 অবধি আমরা পড়বো। যে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আছে, যারা যারা পোয়েটস আছেন তাদের লেখনী সব পড়বো। এরপর আমি বলেছিলাম লিটারারি টাইপস বা টার্মস কিছু রয়েছে, সেই টার্মস গুলো কি পড়তে হবে। দেখো, এপিক পোয়েট্রি কি, তার বৈশিষ্ট্য কি, এক্সাম্পল দিয়ে ডিসকাস করতে হবে। নেক্সট, ব্যালাড, ট্র্যাজিক ড্রামা, রিভেঞ্জ প্লে, ট্র্যাজিক ফ্লো, রোমান্টিক কমেডি, কমেডি, পেস্টোরাল কমেডি, সনেট। এই টার্মটা অলরেডি তোমরা জানো। সনেট ইজ আ শর্ট পোয়েম অফ 14 লাইন্স। ওকে, এলিজি তোমরা পড়েছো। রোম্যান্স, কমেডি অফ হিউমার্স, মাস্ক, এসে, কমেডি অফ ম্যানার্স। তাহলে এই লিটারারি টার্মস গুলো প্রত্যেকটি নিখুঁত করে পড়তে হবে। এই সিলেবাসটা কভার করলেই আমাদের সেমিস্টার 1 একদম ইউরেকা হয়ে যাবে। 60% তো আসবেই, কথা দিয়ে দিলাম। ঠিক আছে, যারা চাইছো ক্লাস করবো অনলাইন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। এরপর আসবো কোশ্চেনের প্যাটার্ন কিরকম, প্যাটার্নটা জেনে নিই। প্রথম প্যাটার্ন হচ্ছে 1 নম্বরে মার্কস 2 এর 15টি কোশ্চেন আসবে, 15 দুগুণে 30 মার্কস ক্যারি করছে। প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। দ্বিতীয় পয়েন্ট আসবো আমরা, মার্কস 5 এর 5টা প্রশ্ন আসবে, তাহলে 25 মার্কস হয়ে গেল এখানে। ব্যাপারটা বোঝা গেল। 3 নাম্বার আসবো, মার্কস 10 দুটো প্রশ্ন আসবে, তাহলে 10 দুগুণে 20 হয়ে গেল, তাহলে 20 মার্কস হয়ে গেল। সর্বমোট আমরা গণে নিই 75 মার্কস। তাহলে 75 নাম্বারের পরীক্ষা আমাদেরকে দিতে হচ্ছে, প্লাস 15 নাম্বার তোমাদেরকে একটা ইন্টারনাল পরীক্ষা দিতে হবে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট। অর্থাৎ হোম কলেজে যে পরে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, এটা কোনোবার অ্যাসাইনমেন্ট দেয়, এটা কোনোবার মার্কস 2 এর প্রশ্ন দেয়, এটা কোনোবার মার্কস 5 এর প্রশ্ন দেয়। অ্যাবসলিউটলি টোটালি কমপ্লিটলি ডিপেন্ডস আপন দ্য কলেজ অথরিটি যে 15 মার্কস তারা কিভাবে কন্ডাক্ট করবেন। ওকে, এরপর এই 75 নাম্বারটা আমাকে বাইরের কলেজে যে পরে এক্সামটা দিতে হবে। ওকে, প্যাটার্নটা আশা করবো বুঝতে পেরেছো। মার্কস 2 এর 15টা, অর্থাৎ 15 দুগুণে 30 নাম্বার, মার্কস 5 এর 5টা, অর্থাৎ 5 5 25 নাম্বার, মার্কস 10 এর দুটো, অর্থাৎ 20 নাম্বার। 75 নাম্বারের বাইরের কলেজ এক্সাম, আর 15 নাম্বারে প্রজেক্ট বেসড, যেটা তোমরা এইচএস এ করেছো সেইভাবে। তাহলে টোটাল 90 মার্কসের পরীক্ষা হচ্ছে ইংলিশ মেজর বা ইংলিশ অনার্স। আশা করবো ব্যাপারটা বুঝতে পেরেছো। একটাই পেপার মেজর 1, একটাই পেপার মেজর 1, ব্যাপারটা বোঝা গেল। কোর্স টাইটেল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ওল্ড ইংলিশ টু শেক্সপিয়ার অ্যান্ড লিটারেরি টাইপস, লিটারেরি টার্মস টু দ্যাট পিরিয়ড। আই থিঙ্ক ইউ গট ইট। ইয়ারটা মাথায় রাখবো 449 টু 1603, ভাগ করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। ওকে, এরপর আমরা ক্লাসটা খুব শীঘ্র শুরু করব। ঠিক আছে, এই তো তোমাদের জাস্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছে আই থিঙ্ক। ঠিক আছে, যারা চাইছো ক্লাস করবো অবশ্যই যোগাযোগ করে নিও। খুব শীঘ্র আমরা স্টার্ট করছি। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ক্লাসে। টাটা।